ভোট হয়েছে সুষ্ঠু, রেজাল্ট সুষ্ঠু হয়নি। গণভোটের রায় ব্যর্থ হওয়ার দলিল বাংলাদেশেও নাই, বিশ্বেও নাই। নির্বাচনে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে, ভোট হয়েছে সুষ্ঠু, রেজাল্ট সুষ্ঠু হয়নি। এটা ইতিমধ্যেই আত্মস্বীকৃত বিভিন্ন সাক্ষীও পাওয়া গেছে। আমি ওইদিকে যাচ্ছি না। তারপরেও আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ফ্যাসিবাদী শোষণের জাতাকলে পিষ্ট এই জাতি আস্তে আস্তে গণতন্ত্রের রৌটে উঠে যাক। সেই জন্য আমাদের হাজারো আপত্তি, রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েই সংসদে গিয়েছিলাম। একদিনে দুটি নির্বাচন, একটা ছিল সংসদ নির্বাচন, আর একটা সংস্কার পরিষদের নির্বাচন। গণভোট, দুইটা ব্যালট পেপার ছিল, জনগণ দুইটাতেই রায় দিয়েছে, কেউ একটাতে রায় দেয়নি। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলা বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। দুটি শপথ নেওয়ার কথা, একটা নিলেন, আরেকটা নিলেন না। কেন নিলেন না তার ব্যাখ্যা তারা ইতিমধ্যে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে তারা জনগণকে অনেক কিছু বলেছেন, আসলে এটা তাদের মনের কথা নয়। যদি রাজনীতিবিদরা এরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকেন, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা তৈরি হবে কিভাবে? আমরা বিস্মিত, আমরা নিন্দা জানাই। ঠিক হয়নি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়াটা। আপনারা দেখেছেন সংসদের ভিতরে গণভোটের গণরায়, যা ৬৮.৬% মানুষ ভোট দিয়ে হা বলেছিল, তার পক্ষে বিরোধী দলের অবস্থান ছিল ঐক্যবদ্ধ এবং স্পষ্ট। আমরা আলোচনা করেছি, কিন্তু ২/৩ জুড়ে সরকারি দল আমাদের দাবি অগ্রাহ্য করে বাস্তবে জনগণকে অপমানিত করেছে। গণভোটের রায় ব্যর্থ হওয়ার দলিল বাংলাদেশেও নাই, বিশ্বেও নাই। গণভোট বাংলাদেশের মতন ছিল না, এটি চতুর্থ গণভোট। এর আগে ৩টে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং যথারীতি তার গণরায়ও বাস্তবায়িত হয়েছে। কিন্তু এবারে সেই প্রথমে বিপত্তি ঘটল। আমরা জানি কি জন্য ঘটেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে সমাজে। আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বীমা কর্পোরেশন, এই সবগুলা আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে।